নমস্কার বন্ধুরা, বাংলাচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা। একটা দিন যেহেতু পার হয়ে গেছে, তো শুরু হোক, ভালো কাটুক সবার। তো তার মধ্যে দেখো আজকে দ্বিতীয় দিনে এই যে মেঘলা আকাশ আর রোদের যে একটুখানি টুকরো দেখা যাচ্ছে মেঘের ফাঁক দিয়ে, বেশ সুন্দর লাগছে। আর কালকে কিছু সমস্যার জন্য ভিডিও দেওয়া হয়নি। আর আজকে দেখো সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ ওয়েদারটা ভালোই ছিল, হঠাৎ করে তারপর থেকে এতটাই মেঘ শুরু হয়েছে, বৃষ্টি না মেঘ, আর এত আকাশ ডাকছে যে প্রচুর মেঘ ডাকছিল। তো ভাবছিলাম যে বৃষ্টি পড়বে হয়তো, কিন্তু দেখো কি বড় বড় বৃষ্টির টোপ পড়ছে, প্রচুর বড় বড় বৃষ্টির টোপ পড়ছে। জানি না শেষ পর্যন্ত কতটা বৃষ্টি হবে, কিন্তু এমনভাবে টোপ পড়ছে তোমাদের একটু এই যে দেখো জলেই বয়ে যাচ্ছে ভালো, আর পাতার উপরে পড়ছে, সেগুলো টপ টপ করে আওয়াজ হচ্ছে। আচ্ছা, পুরো আকাশটাই কিন্তু মেঘ জুড়ে আছে, পুরো আকাশটাই মেঘ। হয়তো প্রচুর বৃষ্টি হবে। ছোট মা না এসছে অনেকক্ষণ, আমি আগের দিন যে লোকটা এসেছিল ভাবলাম সেই লোকজন এসছে, কিন্তু হঠাৎ বাইরে বেরিয়ে দেখি অচেনা মুখ। তো আমি তো কখনো মামিকে দেখিনি বা মামাকেও দেখিনি, আগে ছবিতে দেখেছি, কিন্তু ছবির দেখা আর এই দেখার মধ্যে অনেকটাই তফাৎ। তবে মামার মুখের আদল কিছুটা মেজো মামার মতো, আর মেজো মামা আমাদের বাড়ি এসছে আগে কয়েকবার, আর মেজো মামার সাথে দেখাও হয়েছে, মামিকেও দেখেছি। কিন্তু বিয়ের সময় মামাও মামি কেউ আসেনি, ভাই এসেছিলো, দেওর এসেছিলো আর কি। তো আন্দাজেই আমি বলেছিলাম যে ছোটো মামা, তা বললো হ্যাঁ। তো এই যে দেখো ওরা এসছে, যেহেতু মামি তার বাপের বাড়িতে এসেছিলো, একটু অসুবিধা ছিল সেই জন্য। তো আর যাওয়ার পথে আমাদের বাড়ি থেকে হয়ে যাবে, বাবা মা মামা দিদি জামাইবুর সাথে দেখা করতে এসছে, ঘুরে যাবে, তার সাথে আমরাও আছি, আমাদেরও দেখা হয়ে গেল। আমরা তো না হলে কবে যাব তাও জানি না, মামাদের বাড়ি বর্ধমানে। আর ওই যে একটু আগে ত্রিফল দিলাম, মা এসেছিলো ত্রিফল নিতে, কারণ বর্ষা যা হচ্ছে সিমেন্টের বস্তার উপরে পড়ছে, তো বৃষ্টির জল তাই জমে যেতে পারে, তো সেই জন্য। আর এই যে ভিডিওটা দেখছো, এটা আগের ভিডিও, তোমাদের সাথে এটাও একটু শেয়ার করলাম। এই যে এত কাছাকাছি করছি কয়েকদিন যাবত, এগুলো পড়েই ছিল, তো এদিক ওদিক টুকিটাকি করতে করতে কাজবাজগুলো যেগুলো ছিল সেগুলো সারা হয়নি, তো সেই জন্য অনেকটাই জিনিসপত্র জমে গেছে। আর মাঝে মধ্যে এইগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন করলে দেখতেও খারাপ লাগে আর মনটাও ভালো লাগে না। আর তার মধ্যে দেখো আজকে সারাদিনের কাজ বলতে এই যে ছিল, সাথে কয়েকটা বাসন মাজা, আর এই বাসন মাজার আগেই আমি একটু মুরগি ঘরে গেছিলাম খাবার টাবার দিয়ে আসতে দুপুরবেলা। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের পয়লা বৈশাখ বছরের নতুন দিন কেমনভাবে কাটছে, অবশ্যই জানাবে। তো দেখো আমি এদিকে কাচাকুচি করছি, আর তার মধ্যে কিন্তু বাবা মার ঝগড়া লেগে গেছে হালকা করে, তোমরা হালকা হালকা শুনতে পাচ্ছ। তো ঝগড়াটা হচ্ছে ওল রওয়া নিয়ে। এখন দুজনেই বলছে, যে যার মতো দুজনকেই দোষারোপ করছে, কে আগে বলেছে কে পরে বলেছে।
তো এই যে চলছিল ওদের খুনসুটি, ঝগড়া ঝামেলা প্রতিনিয়ত, যেটা হয় আর কি। মানে আমার এখানে আর কিছু বলার নেই, যেহেতু ওরা দুজন কথা বলছে, ওই জন্য আমি একটু শুনছিলাম কী সব হচ্ছে। তো তারপরে দেখো এই যে কাচাকুচি প্রায় হয়ে এসছে। তো আজকে যেহেতু বেশি বাসন ছিল না, কয়েকটা ছিল দুপুরের আগে, আর যেগুলো আছে সেগুলো পরে দেখা যাবে। মানে এত পরিমাণে রৌদ্র ঘাটে বসাই যায় না, আর রৌদ্র এত যে মনেই ছিল না যে হাতাটা আমি একেবারে ঠিক করে নেব বা নিচে নামিয়ে ঠিক করে নেব, ওই যা হচ্ছে তাতেই হবে এই ভেবে আর সমস্ত কিছু দিয়ে দিচ্ছি মেলে। তো আর এই মেঘলা মেঘলা আকাশ কেটে যখন রৌদ্র ওঠে তখন যে গাছপালাগুলো এত সবুজ লাগে না, মনে হয় সত্যি তাই, কারণ সমস্ত ধুলো সমস্ত কিছু ধুয়ে যায়, তো হয়তো ওই জন্য, বা মেঘলা আকাশের সাথে গাছের যে পাতা মানে এত সুন্দর ম্যাচিং করে, খুব সুন্দর লাগে এই দৃশ্যটা, বড্ড টানে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো না লাগে পরবর্তী ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। তো আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।